সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আমি সোমা। অরিত্রিয়ান মমে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে অনেক দিনের পর ব্ল্যাক কফি খেতে ইচ্ছে করলো। অনেক দিন থেকে পড়েই আছে, শ্বশুরমশাইও খায় না আর বাড়ির কেউও চা কফি কিছুই খায় না। তাই বললাম বেকার পড়ে আছে, আজকে একটু দুধ দিয়ে বানিয়ে খেলে তো অনেকই ভালো লাগে, কিন্তু ওইটা আবার অনেক দরকার নেই দুধ দিয়ে অত জমিয়ে খাওয়ার। তাই ওইটাই ব্ল্যাক কফি বানিয়ে এনেছি আর বিস্কিটের কৌটোটা নিয়ে পুরো বসেছি, জমিয়ে খাচ্ছি আর ফোনে একটু একটু করে এডিট করব বলে এই নিয়ে এলাম বসে। তার মাঝখানে আমার যা এসছে, বলছে দেখো একটা কাণ্ড, দেখো কি কাণ্ড না, এই চালটা দেখুন খুবই সুন্দর চাল, এটা আবার লুজ কেনা, বুঝেছেন, এটা লুজ আনা হয়েছিল বাড়িতে। এবারে আমি সেদিন একটা হানি, ডাবরের হানি আনতে দিয়েছিলাম, সেই হানি নিয়ে এসেছিলো, তার সঙ্গে 500 গ্রাম একটা ইন্ডিয়া গেটেড বাসমতি রাইস ফ্রি দিয়েছিল, অবশ্যই বলছি ফ্রি দিয়েছিল। আমি বলছি না কারোর নাম খারাপ করতেও চাইছি না, কিছু না, যেটা ঘটেছে সেটাই বলছি। কোনো কোম্পানির কোনো কিছুই আমি কোনো নাম খারাপ করতে চাইছি না, যেটা হয়েছে সেটাই বলছি। দেখুন একটাও চাল গোটা দেখতে পাচ্ছেন, একটাও চাল গোটা নেই, সবই ভাঙা চাল। এটা ফ্রি বলেই কি ভাঙা, যার জন্য হোক। আর প্যাকেটটা, ইন্ডিয়া গেটের প্যাকেটটা এমনই করা, চারদিকে হোয়াইট কালারের, আপনি ভেতরে কি আছে না আছে কিছুই বুঝতে পারবেন না। অথচ লুজ চাল দেখুন সুন্দর গোটা গোটা, এত নাম করা চাল, তার এই অবস্থা। যাই হোক, খেয়ে তো নিতে হবে। ভাবছিলাম আজকে বিরিয়ানি বানাবো, কিন্তু এই যা চালের অবস্থা দেখলাম, তো সব দলা পাকিয়েই যাবে। এই হাফ চাল, খুদের চালের মতো। এটা কি দেখা যাচ্ছে? এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এটা এখানে কি দেখা যাচ্ছে? শুনি, চলে আসো। বিরিয়ানি কে খাবে? বিরিয়ানি কে খাবে? বিরিয়ানি ছোট, তুমি খাবে? তুমি বিরিয়ানি খাবে? খাবে না? খাবে? ও নিয়ে আসতে বলছে রান্নাঘর থেকে। এ তো বড্ড চালু গো। বিরিয়ানি খেতে পারবে? হ্যাঁ পারবে? বিরিয়ানি খেতে পারবে না? কি খেতে পারো? নিয়ে আসতে হবে। পারবে না তবু নিয়ে আসতে হবে। যেই ভাবা সেই কাজ। এবারে চলে এসেছি রান্নাঘরে। সেই মানে এই যে রান্নাঘরের, আমার ঘরে অবস্থাটা দেখুন। 3টা বাচ্চাকে খাওয়ানো হলো, শ্বশুর শাশুড়ি খেতে বসছেন, আর আমার রান্নাঘরের অবস্থা এই। রায়তা আছে, লেবু শসা পেঁয়াজ আছে বিরিয়ানির জন্য, আমি এগুলো কোনোটাই খাবো না, একটু শসাই নেব, আর আমার যাই খাবে। আর আমার এই কিছু হয়ে যাক না কেন, বিরিয়ানির হাঁড়ির খোলার পালাটা পড়ে আমার, কারণ বানায় অন্যজন। আমি শুধু ভাতটা গড়িয়ে দিয়েছিলাম, ফ্যানটা ঝরিয়ে দিয়েছিলাম, আমার যাই বানিয়েছে। আর আমি শ্বশুর শাশুড়ির রান্নাটা করেছিলাম। ওনারা তো বিরিয়ানি খান না, তাই ওনাদের জন্য শুক্তো আর কিছু হয়েছিল, মাছের ভাজা, এইগুলো হয়েছিল, ওরা খেয়েছে। ডাল, টমেটো ভাতে এইসব ছিল। আর তার সাথে আর আমাদের হলো বিরিয়ানি, বাচ্চাদের চিকেন আর ভাত, এই ছিল। দেওর নেই বাড়িতে, ও গেছে শ্বশুর বাড়ি। তাই এই যে বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমাদের ঘরে হয় কি, 1 কেজি চাল রান্না করলে পুরো এই ডেকচিটা ভর্তি হয়ে যায়, আজকে দেখুন কম একটু চাল, আগের একটু ছিল, আর 500 ইন্ডিয়া গেট দিয়েছি, এই জন্য এতটাই হয়েছে। আর 1 কেজি চিকেন করলে ওই রকমই হয়ে যায়, ভর্তি পুরো হয়ে যায়। আজকে ভর্তি হয়নি, একটু খালি। এই যে এখন 2 যা মিলে খেতে বসছি, শ্বশুর শাশুড়ির খাওয়া কমপ্লিট। আর যেহেতু তার পাতে রায়তা আছে বলে ছেলে ছুটেছে ওইখানে, ও রায়তা দেখে একটু খায়, কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছে, ও বেশি খেতে পারবে না। আর আমার হলো শসা আর বিরিয়ানি। চলুন টেস্ট করা যাক। মানে ভাতটা যখন ভাপে না দিয়েছিলাম, দমটা লাস্টে দিতে যখন বসালাম, তার আগে পর্যন্ত ভাতটা খুবই ঝরঝরে ছিল। এই দম দেওয়ার পরে ভাতটা যেন কেমন গলা পাকিয়ে গেছে। এমনি হাফ চাল তো, কিন্তু খারাপ ছিল না। তবে আমি যখন এমনি শুকনো ভাতের উপরে একটু ভাত যখন হয়ে যাওয়ার পরে একটু শুকনো ভাতের উপরে বেরেস্তা ছড়িয়ে আর এক টুকরো চিকেন কষা নিয়ে খাচ্ছিলাম, তখন কিন্তু আরও বেশি ভালো লাগছিল। এই দলা পাকানো ভাতের থেকে ওইটা বেটার ছিল। আমার যা বলছে, তুমি বললে না, তখনই রেখে দিতাম শুধু আর এইসব ফালতু আর এইসব দম দিতাম না। হ্যাঁ ঠিক বলেছো, তখন যদি এই আইডিয়াটা বের করতাম ভালোই হতো। এই যে এখন বেজে গেছে ঘড়িতে ঠিক
সন্ধ্যা বলবো না, রাত্রি 8:30টার বেশি হয়ে গেছে। যেহেতু আমি রুটি করেও চলে এসেছি, বাচ্চাদের একটু বসিয়েছিলাম, তার ফাঁকে তার কাকু ঢুকে গেছে বাড়িতে, চলে এসছে শ্বশুর বাড়ি থেকে, তার সঙ্গে নিয়ে এসছে বাচ্চাদের জন্য এই যে ফুরফুরে ফ্যান বেলুন, আমার কোটিমার জন্য, সোনাবাবুর জন্য আর ছোটে। ভিডিও হচ্ছে, ভিডিওটা ভালোই দেখা যায়। সবাই মিলে একটু আসো তো এখানে, সবাই মিলে একটু আসো এখানে, সবাই বলে হ্যাঁ আমরা ফ্যান বেলুন উড়াচ্ছি, হ্যাঁ ঝুলে আছে বাবু শোনা। আর একবার দিয়ে দিই। কেমন লাগলো? ভালো লাগলো? খাওয়ার টেবিলটা করতে দেখলে এই দেখ কত কারণ প্রতিবারেই ফ্যান বেলুন আলা হয় আর 10 মিনিটও যায় না, ওই জলটা ফেলে দেয়, দিয়ে এরা নর্মাল জল ঢুকিয়ে খেলা করতে শুরু করে। কারণ সেই যখন ফেলবি আর এগুলো ফেলে দিলে একটু কেমন লাগে না, মনে হয় না নিজেদেরকেও একটু আনন্দ করি, কিন্তু আমাদের সে বয়স না থাকলেও মন তো একটু চায়। তাই আমি তাদের আগে আমি একটু উড়িয়ে নিলাম ফ্যান বেলুন। তারপরে এই যে রুটি হয়ে গেছে, আগেই বলেছিলাম, তার সঙ্গে রাতের ছিল তরকারি, এটা ছিল সবজি দিয়ে ডাল, শ্বশুর শাশুড়ি ডাল দিয়ে রুটি খাবেন, তাই ডাল হয়েছে। আর শাশুড়ি মায়ের লুজ মোশনের পর থেকে একটু ডাল টাল খাচ্ছেন, না হলে উনি ডাল টাল ছুঁয়েও দেখেন না। এই যে ডালটা আবার কড়াইতে হয়েছে, কড়াইতে না হলে শাশুড়ি মা খাবেন না, যদি প্রেসারের ডাল ফেনা ফেনা টাইপ হয়ে যায় উনি খাবেনই না, তাই কড়াইয়ের ডাল আবার তাকে পুরো গলানো যাবে না, একটু মানে আধ ভাগা ডাল কি বলে হাফ সেদ্ধ থেকে একটু এইরকম খাবে। আর তার সঙ্গে বাচ্চাদের তরকারি গরম হয়ে গেছে, চিকেন ছিল দুপুরে, আর এটা ছিল শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসছে আমার দেওর, পিঠে এটা ছিল, আর ভাত গরম হয়েছে। আর আমাদের সেই যে হাঁড়িতে বিরিয়ানি এখনও আছে, মানে সেই 500 চালের বিরিয়ানি করেছিলাম, দুপুরে দুজনে মিলে খেয়েছি, তারপরে রাত্রিবেলা আমি এখন অল্প একটু খেলাম, আরও তার দুজনও খাবে, তার জন্য বিরিয়ানি আছে। কি দেবো? আবার তোমারটা রেখে দিয়েছি, কালকে আবার করব, ঠিক আছে? তুমি তো করতে পারো না, আমি তোমারটা করব, ঠিক আছে? তোমারটা আমি ভুলে সুন্দর করে ওড়াবো। দিদিভাই ফেলে দিয়েছে, দিদিভাই ফেলে দিয়ে আবার জল ভরে নিয়েছে, তাই তো আর ছোট ছোট বাবলস হচ্ছে। কোটিমা যদি পারিস কালকে অবধি রেখে তারপরে দেখাবি, যে কালকে রাত অবধি থেকেছে, 24 ঘন্টা তো থাকলে আমি মনে করব অনেক থেকেছে। হ্যাঁ এখানে দেখো দিদিভাই কি অবস্থা হয়েছে। হ্যাঁ আমার জামা পুরো